পরিগণিত হচ্ছে এবং সৎ মানুষ হিসেবে পরিগণিত হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি শাহপাড়া তথা এতদা অঞ্চলের যুবক এবং যুবতী, পুরুষ এবং মহিলাদের বলতে চাই, আপনাকে ওই ফোদাইল বিন ইয়াজের থেকেও বড় ডাকু, আপনারা কি তার চেয়েও বড় ব্যভিচারী, লম্পট, তার থেকেও বড় অপরাধী? আমি বলবো না, আপনারা তার থেকে অনেক ভালো মানুষ। আসুন, তার যদি অন্তর যদি বিগলিত হয়ে যায়, তার যদি অন্তর যদি আপনার পরিবর্তন হয়ে যায় আল্লাহর আয়াত শুনে, তাহলে আপনাদের হবে না কেন? পার্থক্য হচ্ছে যে তারা আসলে আরাবিয়ান ছিল, তারা আল্লাহর পরিচয় সম্পর্কে জানতো। আর আজকে আমরা আরাবিয়ান নয়, কোরআন কেউ পাঠ করলে আমাদের সামনে কোরআনের তাৎপর্য বুঝি না, আমাদের মাতৃভাষা বাংলা, আর আমরা ইসলামিক জ্ঞানে জ্ঞানান্বিত নয়। এজন্য এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে আমাদের কথাগুলো বের হয়ে যায়। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আসুন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হই। আপনি ডাক্তার হন, আপনি ব্যারিস্টার হন, ইঞ্জিনিয়ার হন, আইপিএস হন, আপনার প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, আর যাই হন না কেন, আপনি এক গ্রহ থেকে আর এক গ্রহতে আপনি পাড়ি দেন, কোনো আপত্তি নেই। আপনার হৃদয়ে যদি আপনার ইসলামী শিক্ষা যদি না থাকে, ইসলামী শিক্ষা যদি না থাকে, পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি না থাকে, তাহলে আপনার জীবনটা বৃথা, আপনার শিক্ষাটা বৃথা। মৃত্যুর পরে ইসরায়েল পেয়ে যাবেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হই। আলহামদুলিল্লাহ, শাহপাড়া মাদ্রাসা শুনলাম যে জায়গাও সম্ভবত আরো ব্যবস্থাপনা চলছে বা হয়ে গেছে অলরেডি। আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের যদি সার্বিক যদি সাহায্য সহযোগিতা থাকে, তাহলে এই শাহপাড়া এই ছোট্ট প্রতিষ্ঠান রূপে নয়, বরং এটা বৃহত্তর আকারে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে সকলকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা করব। আমি আগেই বললাম, আপনার ছেলেকে ডাক্তার বানান, কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আইপিএস বানান, কোনো আপত্তি নাই, উচ্চ শিক্ষা দেন আপনি, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি জেনে রাখবেন, সব থেকে বড় উচ্চ শিক্ষা যদি বলেন, তাহলে সেটা হলো আপনার ইসলামী শিক্ষা। এই কোরআন এবং শিক্ষার জ্ঞান আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। অন্তত ইসলামের মৌলিক জ্ঞানগুলো আপনাকে শিখতেই হবে। অন্যথায় আমার আপনার অন্তরে যে মরিচিকা পড়া আছে, এই মরিচিকা দূর করা সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, নামাজের নির্দেশ যতই দিই না কেন, আপনার নামাজের নির্দেশ বাস্তবায়ন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরটা মরিচিকা মুক্ত না হবে। আপনার বাসে বাস ঘুণে ধরলে যেমন কোনো কাজে আসে না, ঘুণে ধরা বাস যেমন নিজেই সোজাভাবে দাঁড়াতে পারে না, অন্যকে টেক দেওয়া তো দূরের কথা, সাপোর্ট দেওয়া তো দূরের কথা, অনুরূপ ভাবে আপনার লোহাই যদি মরিচিকা পড়ে যায়, তাহলে লোহাকে মাটিতে পরিণত করে দেয়, লোহাকে খেয়ে মরিচিকায় মাটিতে পরিণত করে দেয়। আমার আপনার অন্তরে যদি মরিচিকা যদি পড়ে যায়, তাহলে অন্তরে ভালো মন্দ বুঝতে পারে না, হক বাতিল সম্পর্কে অবগত হতে পারে না, সত্য মিথ্যা সম্পর্কে জানতে পারে না। আর এই সত্য মিথ্যা সম্পর্কে জানার জন্য আমাকে এবং আপনাকে আল্লাহর ভয় করতে হবে। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। সূরা আনফাল ৮ নম্বর সূরার ২৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ফুরকান দান করবেন। নম্বর ১, ফুরকান দান করবেন, তোমাদের থেকে তোমাদের গুনাহকে মিটিয়ে দেবেন। নম্বর ২, তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ মহা অনুগ্রহশীল। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ ফুরকান দান করবেন। কোরআনকেও ফুরকান বলা হয়, কিন্তু অত্র আয়াতে এখানে ফুরকান বলতে কোরআন বোঝানো হয়নি। অত্র আয়াতে ফুরকান বলতে দৃঢ়তা, অন্তরের দৃঢ়তা, যে বিচক্ষণতা, হেদায়াতের সুপথ, যার মাধ্যমে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করা সক্ষম, এই বিচক্ষণ ক্ষমতা আপনাকে প্রদান করা হবে, এই হেদায়াত প্রদান করা হবে যদি আমি এবং আপনি আল্লাহ তাআলাকে ভয় করি। আর আল্লাহ তাআলাকে ভয় এমনি এমনি করা যায় না, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা অর্জন করব। আর এর জন্য আমাদের ইসলামী শিক্ষার একান্ত প্রয়োজন। আমি কথা শেষ করব এ কথা বলে যে আল্লাহ কে, আল্লাহর মহত্ব এবং বড়ত্ব কি, এটা যদি দেখতে হয়, এটা যদি জানতে হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সূরা ইখলাস আপনাদের মুখস্থ আছে। সূরা ইখলাস
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার তাফসীর অবশ্যই আপনারা পড়বেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াত তাফসীর সহ অবশ্যই অধ্যয়ন করবেন। সূরা হাদীদের প্রথম কয়েকটি আয়াত তাফসীর সহ অবশ্যই অধ্যয়ন করবেন, এবং সূরা হাশরের শেষ 3 আয়াত অবশ্যই তাফসীর সহ অধ্যয়ন করবেন। তাহলে কিছুটা হলেও আপনারা জানতে পারবেন যে আল্লাহ কে। যত আল্লাহর মহত্ব এবং বড়ত্ব সম্পর্কে অবগত হবেন, তত আপনার অন্তরে ভয়ভীতি তৈরি হবে। জি, আপনার ব্রিটিশ সাংবাদিক, আপনার 2026-এ ব্রিটিশ সাংবাদিক ইসলাম বলপূর্বক আর তরবারির দ্বারা প্রসারিত হয়েছে এমনটি না। আপনার 2026-এ ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার 2024-এ